এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। তো আজ দুপুর 12টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে মার্চ টু লং সচিবালয় কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। সোমবার বিকালে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে মঙ্গলবার দুপুর 12টার মধ্যে প্রজ্ঞাপন বা ঘোষণা না এলে লং মার্চ পরবর্তী কর্মসূচি চালিয়ে যাবে। তিনি জানান, আমাদের কর্মবিরতি চলবে। 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা প্রজ্ঞা জারি না করা পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে না। গত রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ শিক্ষকদের সরাতে গেলে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন। এছাড়া বিভিন্ন স্থানে শিক্ষকরা হাতে ব্যানার প্ল্যাকার্ড নিয়েও প্রতিবাদ করেছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ঢাকায় অবস্থানরত আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি জানিয়ে অসংখ্য পোস্ট দিচ্ছেন জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষকরা। বিডি প্রতিদিন, সালাউদ্দিন। তো এখন আমরা জানি শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে। তো এটা আসলে কোনো নির্দিষ্ট তারিখ নেই শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে। যতদিন না তাদের আন্দোলন এবং তাদের দাবি দাবা মেনে না নেওয়া হচ্ছে ততদিন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। তো আজকের জন্য এখানেই। পরবর্তীতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।